বন্ধুরা, আমার আগের ভিডিওতে উড়িষ্যার একটি অফবিট জায়গার সন্ধান দিয়েছিলাম। আজকের ভিডিওটিও উড়িষ্যাকে বাদ দিয়ে করা গেল না। এখন বর্ষা শুরু হয়ে গেছে, তাই বর্ষাকালে ঘোরার মতো একটি জায়গার কথাই আজ আপনাদের জানাবো। এই জায়গাকে আপনারা বর্ষাকালীন সৌন্দর্যের খনি বলতে পারেন। এটাও কিন্তু একটা অফবিট জায়গা। পর্যটকের আনাগোনা খুবই কম। কেউ কেউ একে উড়িষ্যার জলপ্রপাতের শহর বলে। আর বর্ষাকালে জলপ্রপাতগুলো কি সুন্দর হয়, এটা তো সবারই জানা। আজকে যে জায়গাটির কথা বলবো তার নাম হল দেওগড় বা দেবগড়। পুরো দেওগড় জেলার 60% এলাকা জুড়ে আছে জঙ্গল ও পাহাড়, সেই কারণেই এই জেলায় এত ঝর্ণার অবস্থান। তার পাশাপাশি এই জেলা এত পরিমাণ জঙ্গলে আচ্ছাদিত থাকার জন্য বেশিরভাগ জলপ্রপাতগুলোর অবস্থান একদমই দুর্গম এলাকায়। বাইরেই ট্যুরিস্ট শুধু না, স্থানীয় লোকাল মানুষেরাও এখনো ঠিকভাবে হয়তো সব জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু বর্তমানে এই যুগে এসে বেশ কিছু দারুণ ঝর্ণা আছে যেগুলোকে ট্যুরিস্টরা ধীরে ধীরে আবিষ্কার করছে। আদিবাসী অধ্যুষিত এই সব এলাকায় বর্তমানে রাস্তাঘাটের পাশাপাশি সার্বিক উন্নয়নও চোখে পড়ছে। এই জেলায় এমন কিছু ঝর্ণা আছে যেগুলো দেওগড় শহরের কাছে অবস্থিত, আবার কিছু স্পট ও ঝর্ণা আছে যেগুলো দেওগড় শহর থেকে অনেকটাই দূরে। আজকের ভিডিওতে আমি দেওগড় শহর ও তার আশেপাশে যে সমস্ত ঝর্ণা ও দর্শনীয় স্থানগুলো গাড়ি নিয়ে যাতায়াতের পক্ষের খুবই সুবিধাজনক, সেই ঝর্ণাগুলোর কথাই আপনাদের বলবো। যেহেতু নতুন অজানা একটি জায়গা, তার পাশাপাশি দুর্গম, তাই একটু অসুবিধে আপনাদের সহ্য করতে হতেই পারে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই প্রবাদ বাক্যটি আমরা সকলেই জানি। এখন প্রশ্ন হলো, এখানে পৌঁছাবেন কিভাবে? দেওগড় যদি খুবই সহজে পৌঁছাতে চান, তাহলে আপনাদের প্রথমত ট্রেনেই নিকটবর্তী স্টেশন পর্যন্ত আসতে হবে। কারণ দেওগড়ে কোন রেল স্টেশন নেই। এখানকার নিকটবর্তী সবচেয়ে বড় জংশন ও শহর হল দুটো, সম্বলপুর এবং ঝারসুগুড়া। তবে সম্বলপুর থেকে আসাই সবচেয়ে ভালো হবে, কারণ রাস্তাও ভালো পাবেন, দূরত্ব একটু কম পড়বে এবং দেওগড় যাওয়ার পথে বাই রোড আপনারা বেশ কিছু জায়গাও দেখে ফেলতে পারবেন। আপনাদের দেওগড় ট্যুর শুরু ও শেষ হবে এই সম্বলপুরেই। সম্বলপুর থেকে দেওগড়ের দূরত্ব পড়বে 96 কিমি। আপনাদের সম্বলপুর থেকে একেবারে 3 দিনের জন্য গাড়ি রিজার্ভ করে নিতে হবে। সেই গাড়ি আপনাদের সমস্ত জায়গা ঘুরিয়ে নিয়ে আবার সম্বলপুর স্টেশনে ছেড়ে দেবে। এছাড়াও আপনারা উড়িষ্যার আশপাশের যে কোনো ছোট বড় শহর থেকেই বাই রোডে বাস অথবা নিজস্ব গাড়ি নিয়েও চলে আসতে পারবেন। বাসে আসলেও আপনাদের এখানে গাড়ি রিজার্ভ করতেই হবে। গাড়ি রিজার্ভ ছাড়া শেয়ারে এখানে খুব একটা ঘুরতে পারবেন না। এখানে বর্ষাকালে আসলে আপনি যা দেখতে পাবেন তা অন্য কোনো সময় পাবেন না। তবে শীতকালেও আসতে পারেন, কিন্তু ঝর্ণাগুলোর সেই রূপ দেখতে পাবেন না। সুতরাং এখানে আসার সেরা সময় হল বর্ষাকাল। এবার বলি ট্যুর প্ল্যান কি হবে। দেওগড় জেলার গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলো মোটামুটি ভালোভাবে দেখে ফেলতে আপনাদের 2 থেকে 3 দিন লেগে যাবে। তবে আপনারা সেটা 2 দিনের করতে পারেন বা 3 দিনেও করতে পারেন। এর সাথে আপনারা যদি সম্বলপুরও অ্যাড করতে চান, তাহলে দিন সংখ্যা বাড়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় সম্বলপুর 2 দিন এবং দেওগড় 2 দিন। সম্বলপুর বাদে দেওগড়ের 2 রাত 3 দিনের ট্যুরে আপনারা যে সমস্ত জায়গাগুলো দেখে নেবেন বা কভার করতে পারেন, আমি সেগুলোই বলছি। এর বাইরেও আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো অনেকটা দূরে অবস্থিত এবং কিছু জায়গা দুর্গম এলাকায় অবস্থিত।
আসুন দেখে নিই আপনারা কোন কোন জায়গাগুলো দেখে নিতে পারবেন। 1. দেওঝারণ ঝর্ণা। 2. গহিরা ড্যাম। 3. অসুরখোল ঝর্ণা। 4. দেওগড় প্যালেস। 5. প্রধানপাট ঝর্ণা। 6. কুরুদকোট ঝর্ণা। 7. চিকনিঘাটি ও ঝাড়েশ্বর মন্দির। 8. কৈলাস ঘাটি ও কৈলাস প্যালেস। 9. কুনুত্র ঝর্ণা। 10. বিলেই ঘাটি ঝর্ণা। প্রথম দিনটা আপনারা সম্বলপুরের লোকাল সাইটসিইংয়ের জন্য রাখতে পারেন। সম্বলপুরে কিন্তু দেখার মতো বেশ কিছু জায়গা আছে, যার মধ্যে হীরাকুদ ড্যাম, গান্ধী, জহর মিনার, মেরিন ড্রাইভ, দেবরিগড় স্যাংচুয়ারি এবং সমলেশ্বরী সহ বেশ কিছু মন্দির। এই জায়গাগুলো আপনারা প্রথম দিন একটা অটো রিজার্ভ করে দেখে নিতে পারেন। দ্বিতীয় দিন আপনারা সকাল সকাল সম্বলপুর থেকে বেরিয়ে পড়বেন দেওগড়ের উদ্দেশ্যে। গাড়ি আপনারা আগে থেকেই বুক করে রাখতে পারেন, বা এখানে এসেও অনেক গাড়ি পেয়ে যাবেন যাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন। সম্বলপুর থেকে দেওগড়ে পৌঁছাতে আপনাদের 2.5 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু যেহেতু রাস্তায় বেশ কিছু দর্শনীয় স্থান আপনারা পাবেন, তাই পৌঁছাতে পৌঁছাতে দুপুর বা বিকেলও হয়ে যেতে পারে। রাস্তার কথা তো আর বলা যায় না। যাই হোক, হোটেল থেকে ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে পড়ুন। সম্বলপুর শহর থেকে বেরিয়ে আপনাদের গাড়ি উঠে পড়বে NH6 বা কলকাতা মুম্বই হাইওয়েতে। দেওগড় শহর পড়বে এই হাইওয়ের ওপরেই, তাই রাস্তা খুবই ভালো পাবেন, সেদিক থেকে চিন্তার কোনো কারণ নেই। মোটামুটি 65 কিমি যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন কানসার বলে একটি জায়গা। এখান থেকে আপনারা সম্বলপুর জেলা ছাড়িয়ে দেওগড় জেলায় প্রবেশ করে যাবেন। হাইওয়ে থেকে ডান দিকে গহিরা ড্যাম রোড ধরে কিছু দূর গেলেই পাবেন দেওঝারণ ঝর্ণা, দেওগড়ের অন্যতম জনপ্রিয় ঝর্ণা। ঝর্ণাটি খুব একটা বড় না, কিন্তু বেশ সুন্দর এবং একটি জনপ্রিয় পিকনিক স্পট। শীতে এখানে পিকনিক করার জন্য প্রচুর লোকাল লোকেরা এসে থাকে। একটা ছোট্ট নদীর ওপরে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে। ঝর্ণাটি দেখা হয়ে গেলে আগের গহিরা ড্যাম রোড ধরে সোজা চলে আসুন একেবারে গহিরা ড্যামে। দেওঝারণ ঝর্ণায় যে নদীটি দেখতে পাবেন, সেটাই এখানে এসে ড্যাম দিয়ে জলাধারের সৃষ্টি হয়েছে। শীতকাল হলেই প্রচুর লোকাল মানুষেরা এই দুটো জায়গায় পিকনিক করতে এসে থাকে, তবে আপনাদের এই দুটো জায়গায় বর্ষাকালেই আসলে বেশি ভালো লাগবে। এরপর আবার NH দিয়ে রওনা দিন দেওগড়ের দিকে। আরও 6 কিমি যাওয়ার পরেই পেয়ে যাবেন তালবেনি বলে একটা জায়গা। তার কিছু আগেই ডান দিকে গেলে পড়বে অসুরখোল জলপ্রপাত। জায়গাটি একটু অফবিট, কারণ যোগাযোগ ব্যবস্থা একটু খারাপের কারণে টুরিস্ট কম আসে, তবে গাড়ি রিজার্ভ করে খুবই সহজে চলে আসতে পারবেন। গাড়ি পার্কিং থেকে সামান্য হেঁটে আসলেই এই জলপ্রপাতটি দেখতে পাবেন। এগুলো দেখতে দেখতে মোটামুটি দুপুর হয়ে যেতে পারে। এখান থেকে দেওগড়ের দূরত্ব 15 থেকে 20 কিমি। তাই শহরে ঢোকার মুখে ভালো একটা ধাবা দেখে লাঞ্চ সেরে নিন। তারপর সোজা চলে আসুন দেওগড়ের হোটেলে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিন, তারপর রেস্ট করুন। বিকেলে যদি চান দেওগড়ের বিখ্যাত জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসতে পারেন। সন্ধে হলেই হোটেলে ফিরে আসুন। তারপর রাতের ডিনার সেরে পুরোপুরি রেস্ট। এবার তৃতীয় দিনের অপেক্ষা। তৃতীয় দিনটা আপনারা দেওগড় লোকাল স্পটগুলো ঘোরাঘুরির জন্য রাখবেন, আর শেষ দিন দেওগড়ের আউটসাইডের কিছু স্পট দেখে নিয়ে একবারে সুন্দরগড় বা ঝারসুগুড়াতে চলে আসবেন ট্রেনের জন্য। আজকে যেহেতু লোকাল তথা শহরের কাছাকাছিতে অবস্থিত স্পটগুলো দেখবেন, তাই আজ এত তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে সুস্থে রেডি হয়ে এরপর গাড়িতে উঠে পড়ুন। ভালো একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। ধোসা বা উড়িষ্যার লোকাল কিছুর খাওয়ার ট্রাই করতে পারেন,
এদিকে অনেক কম দামে ভালো মানের ধোসা পাওয়া যায়। আজ আপনারা প্রথমে দেখে নেবেন দেওগড়ের জগন্নাথ মন্দির, যদি আগের দিন বিকেলে না দেখে থাকেন। সাদা রঙের জগন্নাথ দেবের প্রাচীন মন্দিরটি আপনাদের বেশ ভালোই লাগবে। দর্শন হয়ে গেলে এবার আপনারা চলে আসবেন পরের স্পট দেওগড় প্যালেস দেখতে, যা রাজবাটি নামেও পরিচিত। প্রাচীন উড়িষ্যার গঙ্গবংশীয় রাজা বাসুদেব সুধলদেব এই রাজবাড়ির নির্মাণ করে 1896 খ্রিস্টাব্দে। যদিও খুব বেশি কিছু দেখার এখানে নেই, তাই খুব একটা বেশি সময় লাগবে না। এরপর আপনারা চলে যাবেন পরের স্পট দেওগড়ের সবচেয়ে আকর্ষণীয় প্রধানপাট জলপ্রপাত দেখতে, যা দেওগড় শহর থেকে প্রায় 2 কিমি দূরত্বে অবস্থিত। শহরের এত কাছে এত সুন্দর একটি জায়গা থাকায় শহর ও আশেপাশের মানুষেরা প্রায়ই এখানে ছুটির দিনে ছুটি কাটাতে এবং পিকনিক করতে চলে আসে। গাড়ি পার্কিং এরিয়া থেকে নামমাত্র 100 মিটারের হাঁটা পথ, তারপরের আপনি এই ঝর্ণাকে চাক্ষুষ করতে পারবেন। আশেপাশে যতগুলো ঝর্ণা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ঝর্ণা বলা যেতে পারে এই প্রধানপাট ঝর্ণাকে। এরপর দেখে নেবেন আরও একটি ঝর্ণা, এটা আজকের দিনের শেষ ঝর্ণা, নাম কুরুদকোট জলপ্রপাত। এখান থেকে দূরত্ব 4 থেকে 5 কিমি, আসতে সময় লাগবে 15 মিনিট। গাড়ি থেকে নেমে আপনাদের 5 থেকে 10 মিনিটের মাটি ও পাথুরে রাস্তা দিয়ে হেঁটে ঝর্ণার সামনে চলে আসতে পারবেন। ছোট একটি ঝর্ণা, কিন্তু জঙ্গলের শান্ত পরিবেশে এটির অবস্থান। আপনাদের ভালো লাগবে আশা করি। এবার আপনাদের ফেরার পালা, গাড়ি নিয়ে সোজা চলে আসুন দেওগড় শহরে। এতক্ষণে হয়তো দুপুর গড়িয়েছে, তাই শহরের যে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাওয়াটা খেয়ে নিন। দিনের দ্বিতীয় পর্বটা আপনারা অনেক আরামে, অনেকটা স্বাচ্ছন্দ্যে দেখে নিন আরও 2টো জায়গা, একটি চিকনিঘাটি এবং আরেকটি ঝাড়েশ্বর শিব মন্দির। 2টি জায়গা মোটামুটি পাশাপাশি অবস্থিত, তাই খুব কম সময়ে দেখে নিতে পারবেন। এই 2টো জায়গা দেখার জন্য আপনাদের আসতে হবে উল্টো দিকে, অর্থাৎ দেওগড় শহরের দক্ষিণে। তাই শহর থেকে বেরিয়ে হাইওয়ে পেরিয়ে চলে আসুন চিকনিঘাটিতে। রাস্তা সংকীর্ণ থেকে এই ঘাটির নাম হয়েছে চিকনিঘাটি। এই রাস্তা দিয়ে প্রায় 2 কিমি এগোলেই বাম দিকে পড়বে বাবা ঝাড়েশ্বর মন্দির। এটি একটি শিব মন্দির। রাজা দুর্লভ দেব স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের নির্মাণ করেন। প্রাচীন এই মন্দিরে অবশ্যই আপনাদের যাওয়া উচিত। মন্দিরে দর্শন হয়ে গেলে বিকেলটা এই চিকনিঘাটিতে কাটিয়ে সন্ধ্যের আগেই ফিরে আসুন আপনাদের হোটেল। এইভাবে আপনাদের ভ্রমণের তৃতীয় দিনটা সুন্দর একটা ইতি ঘটবে।